এই ছেলেটার অঙ্গে রাম নাম লেখা কেন? এই ছেলেটা কে? বিভীষণ নিজের পুত্র বলে পরিচয় দিলেন না। না, আমার পুত্র বলে পরিচয় দিলে যদি ভগবান রামচন্দ্র যুদ্ধ না করেন, তাই বলেছিলেন আমার জ্ঞাতি হয় আর রাবণের ভাইপো হয়, এই কথা বলেছিলেন। তখন ভগবান রামচন্দ্র বলেছিলেন, মিতা, যদি এই লঙ্কায় একজন ভক্তরা এসে জানতে পারতাম, তাহলে আমি সীতা বিসর্জন দিতাম, তবে ভক্তের সাথে যুদ্ধ করতে আসতাম না। আমি সীতাকে বিসর্জন দিতাম, তবে ভক্তের সাথে যুদ্ধ করতাম না। আজ পুতনাকে তিনি ক্ষমা করে দিচ্ছেন, শুধু ভক্তের মতো বেশ ধারণ করেছে তাই, ভক্তের মতো করে অভিনয় করেছে তাই, ভক্তের মতো করে সাজ সেজেছে, কথা বলেছে তাই। এতক্ষণ তাকে কিছু বলেননি। এবার পুতনা সুযোগ বুঝে স্তন দিয়েছেন মুখে, আর যখন মুখে স্তন দিয়েছেন, ভগবান শ্রী গোবিন্দ তাকে যেন জানাতে চাইছেন, পুতনা রে, তুই দিতে জানলি না, তবে আমি নিতে জানি। আমাকে হিংসা করতে এসেছিস? আমি তোকে হিংসা দেব না, আমি তোকে পুরস্কার দেব। ওরে, শুধু আমার দর্শন পেয়ে পরপারে যাওয়ার জন্য কত জীবকে কোটি কোটি জন্মের সাধনা করতে হয়। আজ আমি তোর স্তনে মুখ দিয়ে তোকে পাঠাবো পরপারে। পুতনা, দুটো পুরস্কার। একটা পুরস্কার হলো আমার যে অধরের অমৃত, আমার ঠোঁটের পরশটা পাওয়ার জন্য লক্ষ্মী দেবী তপস্যা করে, সেই ঠোঁটের পরশ আজ তোকে দিলাম আমি, বিনা তপস্যায় আমার ভক্তের মতো সেজেছিস বলে। তোর দেহটাকে মহাপ্রসাদ করে দিলাম। আর দ্বিতীয় পুরস্কার হলো, কোন বিষ্ণু ভক্ত মায়ের গর্ভে যদি কোনো বিষ্ণু ভক্ত সন্তানের জন্ম হয়, সেই সন্তানের হাত দিয়ে পিণ্ড জল পেয়ে যেমন তার পিতামাতার আত্মার ঊর্ধ্বগতি হয়, আমি তোর গর্ভের সন্তান হতে না পারলেও সন্তানের মতো করে তোর কোলে যখন একবার উঠেছি, একবার সন্তানের মতো করে তোর স্থানে যখন মুখ দিয়েছি, যা যা, তোকে আমি মাতৃসম গতি দান করলাম। পুতনা, চলে যা, গোলকে চলে যা। পুতনার দেহটা বিকট শব্দ করে বিশাল আকৃতি দেহ নিয়ে ভগবান শ্রী গোবিন্দ যখনই স্তনে বিশ্বম্বর শক্তি ধারণ করে টান দিয়েছেন, পুতনা চিৎকার করে ছিটকে গিয়ে পড়েছে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। না, ছাড়বো না রে, ছাড়বো না। পুতনার দেহ থেকে একটা দিব্য জ্যোতি উপরের দিকে উঠে যাচ্ছে। দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন। জয়